দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য গরুর মাংস কালাভুনা রেসিপি নিয়ে আসলাম। সব সময় তো বাহিরের খাবার খাওয়া যায় না, কারণ বাহিরের খাবারটা আনহেলদি হয়ে যায়। তাই কিভাবে ঘরে বসে গরুর মাংস কালাভুনা রেসিপি তৈরি করা যায় আজকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা চাইলে 2 কেজিও নিতে পারেন। প্রথমে আমি মাংস পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা, তারপর গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন যদি বেশি একটা ঝাল খান। তবে এরপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপরে দিচ্ছি গরুর মাংস কালাভুনার মিক্স মশলা 2 প্যাকেটে। আপনারা যদি 1 কেজি পরিমাণ গরুর মাংস নেন তবে মশলা অর্ধেক পরিমাণ দিয়ে দিবেন। পরে দিচ্ছি ইমামি চিলি সস 4 টেবিল চামচ, তারপর দিচ্ছি সয়া সস 5 টেবিল চামচ, এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে ঘিটা যদি দেওয়া হয় তবে অন্যরকম একটা ফ্লেভার আসে। এরপরে পরিমাণ মতন লবণ ও রাঁধুনি খাঁটি সরষের তেল 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে সকল মিক্স মশলা দেওয়া মাংসগুলো সুন্দর করে মেখে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল পাত্রে দিয়ে তারপর মাখানো মাংস গরম তেলে ছেড়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। পরে মাংসর সাথে যে পুরো পরিমাণ পানি থাকে সেই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। দর্শক, ঘন্টাখানেক পরে ঢাকনা উঠিয়ে দেখবেন আপনাদের গরুর মাংসের কালাভুনা রেসিপি তৈরি হয়ে গেছে।